এবার পুরুলিয়ার একটি রোডের ছবি আপনাদের দেখাবো। পুরুলিয়ার বিটি রোড সরকার রোডের জঞ্জাল দেখুন। গতকালকে আমরা সেই খবর দেখিয়েছিলাম, রাস্তার মাঝে একেবারে আবর্জনা স্তূপ, আর যে কারণে জ্যামের সৃষ্টিও হচ্ছে প্রতিদিন। এই দেখুন সেখানকার ছবি, রাস্তার মাঝখানে, যেখানে ব্যস্ত রাস্তা, এত গাড়ি ঘোড়া চলছে, তার মাঝখানে এতটা জঞ্জাল। আর গতকালকেই আমরা সেই খবর দেখিয়েছিলাম, আর তারপরেই আজকের ছবি দেখাবো। সেখানে গতকাল আমরা নিউজ 18 বাংলায় যখন খবর দেখালাম, তারপরেই তৎপরতা দেখুন। সাফাই কর্মীরা তাদের অভিযান চালাচ্ছে, সাফাই কর্মীরা পরিষ্কার করছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ইন্দ্রজিৎ মণ্ডল। ইন্দ্রজিৎ, গতকালকে আমরা যে খবর দেখালাম সেখানে একেবারে রাস্তার স্তূপ, এই ব্যস্ত রাস্তার মাঝখানে নোংরা স্তূপ পড়ে রয়েছে সেখানে, আর আজকে যখন দেখছি সেই ছবি অনেকটাই তো পরিষ্কার। তাহলে কি নিউজ 18 বাংলার খবর দেখানোর পরেই এই অভিযানগুলো চলবে? দেখো অনিন্দিত, একেবারেই তার কারণ হচ্ছে গতকাল আমরা যে খবর দেখিয়েছিলাম সেই খবর দেখানোর পরেই স্বয়ং পৌরসভার চেয়ারম্যান তিনি নিজে আসেন সাফাই কর্মীদের নিয়ে, এবং কাল থেকেই পরিষ্কার চলছিল। এবং আজ সকালেও আমরা দেখলাম যে সেই পরিষ্কার হচ্ছে, এবং সেই পরিষ্কার হওয়ার ফলে যে রাস্তা ব্লক করে দিয়েছিল আবর্জনা স্তূপ, রাস্তা দখল করে নিয়েছিল, সেই অবস্থা এখন নেই। এখন পরিষ্কার, এবং পৌরসভার কর্মীরা ওখানে রয়েছে এবং নজর রাখছে যাতে কেউ রাস্তার উপরে ময়লা না ফেলে দেয়। এবং যে ময়লা ছিল, যে আবর্জনা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল, রাস্তা জ্যাম হয়ে যাচ্ছিল, সেই অবস্থা নেই। আজকে অনেকটাই পরিষ্কার, অনেকটাই নয়, একেবারেই পরিষ্কার। আর এই খবর দেখানোর পর আমরা গতকাল যে খবর দেখেছিলাম তারপরেই তৎপর হয় একেবারে পুরুলিয়া পৌরসভা। এবং পুরুলিয়া পৌরসভা যেমন একদিকে তৎপর হয়, অন্যদিকে পৌরসভার বক্তব্য যে সাধারণ মানুষকেও সচেতন হতে হবে, তবেই এই পরিষ্কার রাখা সম্ভব। অনিন্দিতা, বেশ, ধন্যবাদ ইন্দ্রজিৎ। পরিস্থিতি খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। আপনারা নিউজে দেখিয়েছিলেন, চেয়ারম্যান স্যার এসেছিলেন, আসার পর খুব তৎপরতা সহকারে পৌরসভা এখানে ময়লাটা নিয়ে গেছে। এমনিতেও পরিষ্কার পরিচ্ছন্নই আছে। মানুষ যদি একটু সচেতন থাকে তাহলে জায়গাটা সত্যিই পরিষ্কার রাখা যাবে।